নতুন বছরের শুরুতেই পথ অবরোধে নামছে আদিবাসীদের সর্বভারতীয় সামাজিক সংগঠন ভারত জাকাত মানঝি মহল। আগামী 4 জানুয়ারি সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত পশ্চিমবাংলার সমস্ত জেলায় এই অবরোধ কর্মসূচি পালিত হবে। ভারত জাকাত মানঝি পারগানার মহল মূলত 9 দফা দাবিতে তাদের এই অবরোধ কর্মসূচি পালন করবে। 9 দফা দাবির মধ্যে সাঁওতালি শিক্ষা বিষয়ক একাধিক দাবি রয়েছে, যেমন শিক্ষক নিয়োগ, পৃথক সাঁওতালি বোর্ড গঠন, স্কুল হস্টেল চালু প্রভৃতি। এছাড়াও জল জঙ্গল জমির অধিকার, থানে পাট্টা, ভুয়ো এসটি শংসাপত্র প্রদান, ওয়েস্ট বেঙ্গল এসসি এসটি অ্যামেন্ডমেন্ট 2022 বিল বাতিল সহ আরো নানা দাবিতেই পথ অবরোধ হবে। ভারত জাকাত মানঝি পারগানা মহলের পশ্চিম বাংলা পনত পারগানার রবীন্দ্রনাথ মুর্মু বলেন, 4 জানুয়ারি সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত রাজ্যের প্রতি জেলায় অবরোধ চলবে এবং এই জন্য প্রতি জেলায় ডিএম, এসপি, শিক্ষা দপ্তর এবং পরিবহন দপ্তরকেও সংগঠনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নিউজ রুম থেকে পাপুল মুর্মু। আমরা শুনে নেব বিস্তারিত এই বিষয়ে। পাপুল, আগামীকাল ভারত পারগানা যে মাঝি জাকাত মাঝির মহল রয়েছে, তারা 12 ঘন্টার বন্ধ ডেকেছে, সেই বিষয়ে বিস্তারিত শুনবো তোমার কাছ থেকে। হ্যাঁ, একদমই পাপিয়া। আগামীকাল অর্থাৎ 4 জানুয়ারি অর্থাৎ আমরা বলতে পারি 2023 সালের প্রথম দিকে অর্থাৎ নতুন বছরের শুরুতেই আদিবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল তাদের অর্থাৎ আদিবাসী সমাজের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা 12 ঘন্টার পথ অবরোধ ডেকেছে এবং এই অবরোধ কর্মসূচি পালিত হবে জঙ্গলমহলের সমস্ত জেলা অর্থাৎ ঝাড়গ্রাম থেকে শুরু করে ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান থেকে শুরু করে যে সমস্ত জায়গায় আদিবাসীদের সংখ্যা বেশি আছে সেই সমস্ত এবং ভারত জাকাত মাঝি পারগানা মহলের যে সংগঠনটি অধিক বিস্তার লাভ করেছে সেই সমস্ত জেলাতে আদিবাসীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা 12 ঘন্টার পথ অবরোধ কর্মসূচি পালন করবে আগামীকাল অর্থাৎ 4 জানুয়ারি। সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, ভারত জাকাত মাঝি পারগানা মহল ও দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গেও কিন্তু অধিকাংশ জেলাতে তাদের এই একই দাবিতে অর্থাৎ আদিবাসীদের যে দীর্ঘদিনের দাবি অর্থাৎ তোমাকে জানিয়ে রাখি আদিবাসীদের যে নিজস্ব ভাষা অর্থাৎ সাঁওতালি ভাষায় 2007-08-এ পঠন পাঠন চালু হলেও নিজের ভাষায় পঠন পাঠন চালু হলেও আজ অবধি কিন্তু আদিবাসী ভাষায় অর্থাৎ সাঁওতালি ভাষায় বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি, যার দরুন আদিবাসীরা যে সমস্ত আদিবাসী ছাত্ররা নিজের মাতৃভাষায় শিক্ষা লাভ করে আজকে যে জায়গায় ডিগ্রি লাভ করার যে সুযোগ পাচ্ছে না সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্ত দাবি এবং সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি আদিবাসী সমাজের যে সমস্ত জায়গা দখল করা হচ্ছে, জবরদখল করা হচ্ছে এবং জল জঙ্গল জমির অধিকার এবং 2006 যে বনাধিকার কানুন সেই সঙ্গে 2022 সালে রাজ্য সরকার পশ্চিমবাংলা বিধানসভায় আদিবাসীদের এসটি এসসি অ্যামেন্ডমেন্ট যে বিল এনেছে সেই বিলের বিরোধিতা করেই কিন্তু ভারত জাকাত মাঝি পারগানা মহল আগামীকাল অর্থাৎ 4 জানুয়ারি সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি তাদের এই দাবিকে সামনে রেখেই তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করবে এবং আদিবাসীরা এই দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে, কিন্তু আজ অবধি সরকার তাদের এই দাবিকে কর্ণপাত করেনি। এর আগেও আমরা দেখেছিলাম কলকাতার বুকে শুধু ভারত জাকাত মাঝি পারগানা মহল নয়, আদিবাসীদের যে সমস্ত সামাজিক সংগঠনগুলি আছে যেমন অল ইন্ডিয়া সাঁওতালি রাইটার্স অ্যাসোসিয়েশন, আশেকা থেকে শুরু করে ভারত জাকাত মাঝি পারগানা মহলও কিন্তু কলকাতার বুকে এর আগে আমরা দেখেছিলাম কলকাতাকে স্তব্ধ করে দিয়েছিল সেই একই দাবিগুলোকে সামনে রেখে, কিন্তু আজ অবধি এবং সেই কলকাতার বুকে যখন আদিবাসীরা যখন তাদের দাবি নিয়ে যখন রাস্তা অবরোধ করেছিল এবং রানী রাসমণি রোডে যে কর্মসূচি রেখেছিল সেই কর্মসূচি থেকে তাদের একটি প্রতিনিধি দল সিএম অর্থাৎ নবান্নে গিয়েছিল এবং নবান্নে তাদের যে দাবি দেওয়া মেমোরেন্ডামের মাধ্যমে তারা সেখানে পেশ করে, কিন্তু আজ অবধি রাজ্য সরকারের পক্ষ থেকে সেই দাবিকে কার্যকর করা হয়নি এবং এই দাবিকে কার্যকর না হওয়াতেই কিন্তু ভারত জাকাত মাঝি পারগানা মহলের পশ্চিমবাংলা পনত শাখার অর্থাৎ পশ্চিমবাংলা স্টেট কমিটির প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ মুর্মু জানিয়েছেন তাদের এই দাবিকে সামনে রেখে কিন্তু আগামীকাল অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি কিন্তু তাদের এই কর্মসূচি পালিত হবে। পাপিয়া।
পাপুল, মূলত যে তুমি বললে বিশ্ববিদ্যালয়টা করতে হবে তাদের বা এসসি এসটি, এই যে দীর্ঘদিন ধরে কিন্তু তারা কিন্তু তাদের মূল দাবিটা কোথায়, কি কি চাই তাদের, এক কথায় তাদের যে আগামীকালে যে কর্মসূচি সেখানে মূল কি বিষয় তুলে ধরছে তারা? দেখো পাপি, আমি প্রথমেই বললাম আর সেই সঙ্গে এখনও বলি, আদিবাসীদের যে রবীন্দ্রনাথ মুর্মুর সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, আমি ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে ফোনে কথা বলেছিলাম এবং ওনার সঙ্গে ফোনে যে তিনি আমাকে যেটা জানিয়েছেন, আদিবাসীদের দীর্ঘদিনের দাবি, অর্থাৎ যে সমস্ত পশ্চিমবাংলার বুকে আদিবাসীদের যে জায়গাকে দখল করা হচ্ছে, অর্থাৎ আমরা যদি দেখি পুরুলিয়া থেকে শুরু করে পুরুলিয়াতে যে ঠুড়গা পাম্প প্রজেক্ট বানানো হচ্ছে সেটা কিন্তু আদিবাসীদের জায়গার উপরেই বানানো হচ্ছে এবং সেখান থেকে আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে তারা জানিয়েছেন। এবং সেই সমস্ত জায়গা থেকে তাদের দাবি, যদি আদিবাসীদের যদি উচ্ছেদ করা হয় এবং তাদের যে কম্পানসেশন, সেই কম্পানসেশন থেকে তাদের ন্যায্য যে কম্পানসেশন সেইটা দিয়েই কিন্তু তাদেরকে সেখান থেকে সরকারের যে প্রসেস সেই অনুযায়ী তাদেরকে দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে তোমাকে জানি মূল যে দাবি তাদের শিক্ষাটাকে কিন্তু রাজ্য সরকার বরাবরই বঞ্চিত করেছে, তিনি রবীন্দ্রনাথ মুর্মু জানিয়েছেন। এবং তিনি বলেছেন দীর্ঘদিনে অর্থাৎ 2003 সাল থেকে সাঁওতালি ভাষা সংবিধানে লাভ করার পর তারপরেই কিন্তু পশ্চিমবাংলা সমগ্র ভারত বুকে পশ্চিমবাংলায় কিন্তু প্রথম সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন চালু হয়। কিন্তু আজ অবধি অধিকাংশ স্কুলে যদি আমরা দেখি, স্কুল আছে কিন্তু পাঠ্যপুস্তক নেই, স্কুলের স্টুডেন্ট আছে কিন্তু টিচার্স নেই। এরকম অবস্থায় কিন্তু আদিবাসীরা যে সমস্ত স্টুডেন্ট নিজের ভাষায় অর্থাৎ সাঁওতালি ভাষায় শিক্ষালাভ করছে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। অর্থাৎ এখনও কিন্তু অধিকাংশ স্কুলে পশ্চিমবাংলার যে সমস্ত জায়গায় আদিবাসী মাধ্যমে অর্থাৎ সাঁওতালি মাধ্যমে যে সমস্ত স্কুল আছে সেই সমস্ত স্কুলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু শিক্ষক দিতে পারেনি রাজ্য সরকার। এবং সেই কারণেই কিন্তু আদিবাসী যে সমস্ত ছাত্রছাত্রী আছে নিজের মাতৃভাষায় শিক্ষালাভ থেকে বঞ্চিত হচ্ছে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি, যেমন বাংলা মাধ্যমে নিজস্ব বোর্ড আছে, ঠিক সেই রকমই কিন্তু সাঁওতালি মাধ্যমেও কিন্তু পৃথক বোর্ড চাইছে ভারত জাকাত মাঝি পারগানা মহল। এবং পৃথক বোর্ড হওয়ার ফলে তাদের যে সুবিধা, তারা নিজের মতো করেই কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে বোর্ডের মাধ্যমে। এবং বোর্ড থাকলে তারা শিক্ষা লাভের ক্ষেত্রে অনেকটা সুযোগ সুবিধা পাবে বাংলা মাধ্যমের মতোই। এই দাবিকে সামনে রেখেই কিন্তু তারা আগামীকাল অর্থাৎ উত্তরবঙ্গের মালদাতেও কিন্তু 2-3 জায়গায় এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিংয়েও কিন্তু আদিবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল কিন্তু কালকে 12 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করবে। সেই সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের যে অর্থাৎ জঙ্গলমহলের ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া এবং হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু আদিবাসীদের এই সংগঠন রাস্তায় নামতে চলেছে। তাদের যে অধিকার, প্রাপ্য অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকারকে লাভ করার জন্যই তারা কিন্তু রাস্তায় নামতে চলেছে। অর্থাৎ তারা এই রাস্তায় আগামীকাল 12 ঘন্টা পথ অবরোধ করবে বলে জানিয়েছেন। পাপিয়া, অনেক অনেক ধন্যবাদ পাপুল তোমাকে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার সাঁওতালি মাধ্যম বিদ্যালয়গুলির প্রতি যে অন্যায় অবিচার করছে, বিমাতৃসুলভ আচরণ করছে, তার প্রতিবাদে আগামী 4 জানুয়ারি 2023 সাল আমরা অবিভক্ত মেদিনীপুর জেলা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে পথ অবরোধের ডাক দিয়েছি। আমরা ইতিমধ্যেই জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরকে জানিয়ে দেব যে আমাদের শিক্ষা সংক্রান্ত যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে, যে এই বছরেই 2022 সালে আমাদের সাঁওতালি মিডিয়ামে 3য় বর্ষ পাস করে উত্তীর্ণ হয়ে তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোনো জায়গায় সুযোগ নেই। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কোনো জায়গায় সাঁওতালি মিডিয়াম বিশ্ববিদ্যালয় স্থাপন করেননি। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাব, ক্লাসরুমের শ্রেণীকক্ষের অভাব, বইপত্রের অভাব, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নেই, কোথাও এখনও পর্যন্ত বইপত্র এসে পৌঁছয়নি। এরকম অনেকগুলো শিক্ষা সংক্রান্ত আমাদের অভাব অভিযোগগুলো আছে। এছাড়াও
ফরেস্ট ল্যান্ড যে সমস্ত জায়গাগুলো পাট্টা দেওয়ার কথা ছিল সেই সমস্ত জায়গাগুলো এখনও পাট্টা দেওয়া হয়নি। জাহের থানের পাট্টা দেওয়ার কথা ছিল, সেই জাহের থানের পাট্টাগুলো দেওয়া হয়নি। বিভিন্ন ব্লকে কমিউনিটি হল তৈরি করার কথা দেওয়া হয়েছিল, এখনও পর্যন্ত হয়নি। আমাদের জেলার মধ্যে 3টি সাঁওতালি মাধ্যম বিদ্যালয় তৈরি করার কথা ছিল, 2019 সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত সেই সমস্ত বিদ্যালয়ের কোনো দ্বারোদ্ঘাটন বা কোনো শিলান্যাস পর্যন্ত হয়নি।